জীবনানন্দ দাশের কালজয়ী বনলতা সেনের কথা তো আমরা সবাই জানি, কিন্তু 2026-এ এসে বনলতা এক্সপ্রেস কেন হঠাৎ সবার টাইমলাইনে? কেন এই সিনেমাটি নিয়ে এত শোরগোল? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই ভাইরালিটির পেছনের আসল রহস্য। আপনি যদি সিনেমাটি দেখার কথা ভেবে থাকেন বা জানতে চান কেন সবাই এটি নিয়ে পাগল, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। সরি, কি হচ্ছে এখানে? এই সিনেমাটি ভাইরাল হওয়ার প্রধান কারণ এর নাম এবং প্রেক্ষাপট। আমাদের অবচেতনে বনলতা নামটির সাথে এক ধরনের মায়া জড়িয়ে আছে। পরিচালক খুব সূক্ষ্মভাবে সেই আবেগকে ব্যবহার করেছেন। তবে এটি কেবল কোনো ট্রেন ভ্রমণের গল্প নয়, বরং সম্পর্কের জটিলতা আর একাকিত্বের এক আধুনিক আখ্যান। দর্শকরা পর্দায় নিজেদের জীবনের হারিয়ে যাওয়া কোনো এক মুহূর্তকে খুঁজে পাচ্ছেন, আর এটাই সিনেমাটিকে মানুষের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। সিনেমাটি ভাইরাল হওয়ার আরও একটা কারণ হচ্ছে এর নান্দনিক চিত্রায়ন। যারা ট্রেলার বা ক্লিপস দেখেছেন তারা খেয়াল করবেন বাংলার চিরচেনা গ্রাম আর ট্রেনের ঝকঝকানিকে এমনভাবে ক্যামেরায় ধরা হয়েছে যা অনেকটা পোয়েট্রিক ইন মোশনের মতো। সিনেমাটোগ্রাফার প্রতিটি ফ্রেমকে যেন এক একটি জল রঙের ছবির মতো সাজিয়েছেন। বাসি গু খাবে, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা। অভিনয় শিল্পীদের কথা তো না বললেই নয়। মূল চরিত্রে যারা আছেন তারা অভিনয় না করে খুব ন্যাচারাল থেকেছেন। মানুষের ইমোশনকে টাচ করতে পারাটাই ছিল এই সিনেমার তুরুপের দোষ। পরিশেষে বলা যায়, বনলতা এক্সপ্রেস কেবল একটি ট্রেন বা একটি নাম নয়, এটি আমাদের যাপিত জীবনের এক টুকরো প্রতিফলন। ভালো গল্প আর সঠিক মেকিং থাকলে যে দর্শক লুফে নেয়, এই সিনেমাটি তার বড় প্রমাণ।